আমাদের রাজ্যের মতুয়া অংশের সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সহ তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছিলাম। ডেপুটেশন সিইও উপস্থিত ছিলেন, স্পেশাল অবজারভার উপস্থিত ছিলেন। ওরা অনেকক্ষণ ধরে কথাটা শুনেছেন। আমাদের যা কথা সেটা আমরা বলেছি, ওরা বুঝবার চেষ্টা করেছেন। আমি ছাড়া এই টিমে সবাই চেনেন, সুকৃতি রঞ্জন বিশ্বাস ছিলেন, সঞ্চয় সরকার আছে নাকি ছিলেন, পরিমল মিস্ত্রি, অ্যাডভোকেট অধ্যাপক ডক্টর সঞ্চয় সরকার, এছাড়া আমাদের গোসাই পরিষদের মানুষ যারা, মতুয়া গোসাই পরিষদের মানুষ যারা, তারাও ছিলেন। আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে বিশেষ করে সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে একটা অর্ডার দিয়েছে যেখানে যারা সিএতে অ্যাপ্লাই করেছে তাদেরটা সিটিজেনশিপ কনফার্মেশনের সাপেক্ষে ভোটার লিস্ট, কারণ তারা তো ঘোষণা করেছেন তারা বাংলাদেশের মানুষ, তো তারা তো নাগরিকত্ব যদি না পান তাহলে তারা ভোটার হবেন না। খুব এই জায়গাতে কেন ঠেলে নিয়ে গেল আমি জানি না। যারা বলছিলেন যে সিএতে অ্যাপ্লাই করা মানে ভোটার কার্ডের লিস্টে নাম ওঠা এবং নাগরিকত্ব হয়ে যাওয়া, তারা কার্যত মানুষকে প্রতারিত করেছেন, মতুয়া সমাজের মানুষকে প্রতারিত করেছেন। পিছিয়ে থাকা দুর্বল দলিত অংশের গরিব মানুষ তাদেরকে অস্বস্তির মধ্যে ফেলেছেন, এদেরকে একবার অস্বস্তির মধ্যে ফেলেছেন আমাদের রাজ্যের এখনকার শাসক, যারা অনুপ্রবেশকারী এবং বিদেশি বলে কাগজ ছড়ে দিয়েছিলেন, ভোটারদেরকে অসম্মান করেছিলেন, সন্দেহের মধ্যে ফেলেছেন। এখন তাদেরকে আবার এই যারা দিল্লিতে সরকার পরিচালনা করেন, ওখানে এমপি মন্ত্রী সহ তারা মিলে আরেকবার অস্বস্তির মধ্যে ফেললেন। এখান থেকে মতুয়া সমাজকে, যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এ রাজ্যের মানুষ, এ রাজ্যের আলো বাতাসে যারা বড় হন, এ রাজ্যে জীবিকা করে যারা চলেন, তাদেরকে অস্বস্তির মধ্যে বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটা মানব না, এটা আমরা এখানে স্পষ্ট জানাতে এসেছিলাম। এবং আমরা জানিয়েছি যে কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন, কয়েকটা শর্তের পরিপ্রেক্ষিতে। এই শর্তগুলো বেঠিক, এই শর্তগুলো বেঠিক বলেই বিভিন্ন জায়গাতে আসামে অথবা পশ্চিমবাংলায় এই সমস্যাটা যারা দরখাস্ত করেছেন তাদের ভোগ করতে হচ্ছে। ডিমড সিটিজেন যারা, সিটিজেনশিপ পরে দেখা যাবে, যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন? আমাদের দেশে ভোটাধিকার হচ্ছে সার্বজনীন, সার্বজনীন ভোটাধিকার, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি। ফলে অনাথ মানুষও ভোটাধিকার প্রাপ্ত, বাবুগুড়ে মানুষেরও ভোটাধিকার আছে। তাহলে বাপ ঠাকুরদার কাগজ অথবা তারপরে আরো কাগজ, তারপরে আরো কাগজ, এটা আমাদের ভোটাধিকারের ভিত্তি নয়। ফলে সেই বিবেচনাতে ভোটের অধিকার মানেই নাগরিকত্ব, তাও নয়, অবশ্যই তা নয়। তবে নাগরিকত্ব যাদের দেখার তারা দেখুন, কিন্তু যে মানুষ 24-এ ভোট দিয়েছেন, 21-এ ভোট দিয়েছেন, 19-এ ভোট দিয়েছেন, 14 আগে ভোট দিয়েছেন, তাদের ভোটের অধিকার 2002 নাম আছে নেই ইত্যাদি ইত্যাদি দেখে তারা গরিব মানুষ, তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না। এই কথাটা আমরা স্পষ্টত জানাতে এখানে এসেছিলাম। আনডকুমেন্টেড সিটিজেন্স এবং বিশেষ করে মতুয়া সমাজের মানুষ, এই শর্তগুলো বাস্তবত এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায়, ভোট যারা দিয়েছেন এবং আছেন তাদের তালিকায় নাম রাখাটা জরুরি। শুনানির সময় তারা অনেক কাগজ জোগাড় করতে পারবেন তা না, যাদের পয়সা আছে তাদের কাগজ বেশি, যাদের পয়সা কম তাদের কাগজ কম। ফলে সেই মানুষগুলোকে শুনানির সময় নানান রকম অসুবিধার মধ্যে ফেলা হোক, এটা আমরা চাইব না বলে আমরা নির্দিষ্টভাবে বলেছি। এতে কোনো সন্দেহ নেই যে আমাদের রাজ্যে ভোটার তালিকায় জালি ভোটার আছে, রাজ্যের শাসক তাতে উৎসাহী, ভুতুরে ভোট, মৃত মানুষ তারা রাখতে চায়, এবং এই জালি ভোট আছে তার দায় কোনোভাবেই যেন গরিব মানুষ এবং মতুয়া মানুষের উপরে ফেলে দেওয়া না হয়, সেটা আমরা মানব না। কেন জালি আছে? হয়তো ওরা, ওদের তো কাগজ নেই, ওরা কোথায় থাকে না থাকে ইত্যাদি ইত্যাদি। এরা ভারতীয় বংশোদ্ভূত, পরে এসেছেন, আর্থিক কারণেই পরে এসেছেন, একটু পিছিয়ে থাকা, এবং এরা ঘোষিতভাবে মতুয়া সেক্ট তার অনুসারী, হিন্দু সমাজের বৃহত্তর অংশের তারা অংশীদারও বটে। ফলে এদেরকে কোনোভাবেই জাল ভোটার নিবন্ধীকৃত আছে বলে অস্বস্তির মধ্যে বা বিপদের মধ্যে ফেলা যাবে না। জাল ভোটার বিযুক্ত করার দায় সরকারের, সেই দায়টা মতুয়াদের উপরে ফেলা যাবে না। ফলে আমাদের কাছে নির্দিষ্ট কথা হচ্ছে, যদিও নাগরিকত্বের প্রশ্নটা ভিন্নতর, তবুও
এদেশে যারা স্থায়ীভাবে বসবাসকারী সেই মানুষ, তাদের নিঃশর্ত নাগরিকত্ব মুখ্য দাবি। এখানে ভোটার, এখানে নাগরিকত্বের কোশ্চেন নয়। কিন্তু যেহেতু এই লোকেদের বসবাস ভোগ করার অধিকার, সেইগুলো নিঃশর্তভাবেই যুক্তিসঙ্গত এবং বাস্তবত এদের ক্ষেত্রে প্রযোজ্য। এদের নাম ভোটার তালিকায় কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। স্থায়ীভাবে বসবাসকারী মানুষ, বিশেষ করে মধ্য অংশের মানুষ যারা, এবং যারা আনডকুমেন্টেড সিটিজেন, তাদের নিঃশর্তভাবেই আমাদের ভোটের অধিকারের থেকে বিচ্যুত করা যাবে না। এই কথাটা বলবার জন্যই আমরা এখানে এসেছিলাম। ওরা সব কথা শুনেছেন, ওরা সব কথা, আমরা এসেছি এখানে 9 জন, কিন্তু এমনি এই সংখ্যাটা সব মিলিয়ে কত যারা ওই লিস্টের মধ্যে এখন নামে পড়লো না, সবে কালকে লিস্টটা প্রকাশিত হয়েছে, এটা 2-1 দিন সময় লাগবে বুঝতে। আমাদের মতন দেশে তো এগুলো সঙ্গে সঙ্গে ভয় যায় না। কিন্তু আমরা বলেছি এদের যেন শুনানির নাম করে জটিলতার মধ্যে ফেলার চেষ্টা না হয়। 2014 পর্যন্ত যদি ভোটার তালিকায় নাম, নাগরিকত্বে যদি অন্তর্ভুক্ত হওয়ার আইন হয়ে যায়, তাহলে ডিম সিটিজেন, তাহলে 2014 আগে ভোট দিয়েছে, ফেয়ার এনাফ। আর তো কিছু দরকার হয় না। হ্যাঁ, এরা মতুয়া কিনা দেখে নেওয়ার দরকার আছে, এরা মতুয়া। ফলে সেই বিবেচনাতে ওরা খুব সদর্থকভাবেই শুনেছেন, বুঝেছেন। একটা কোথাও কিছু রং ইমপ্রেশন দিল্লি ঠিল্লি রাজ্য ঠাজ্য করে ওদের কাছে হয়তো আছে। আমরা বলেছি সেই রং ইমপ্রেশনে যেন নির্বাচন কমিশন না চলে, কারণ নাগরিকত্ব অথবা অন্যান্য বিষয় দেখাটা নির্বাচন কমিশনের কাজ নয়। বলতে পারবো না, বিজেপির অনেক বাড়তি খবর থাকে বা অনেক বাড়তি খবর জোগাড় করা হয়, তার মধ্যে বহু খবর ভুল থাকে, তাহলে আমরা সেটা বলতে পারবো না। কিন্তু এইটা এত লোক হিয়ারিং এ আসার খুব কথা বলে মনে হয় না। 7,66,00,000 লোক, তার মধ্যে ইতিমধ্যে 58 লক্ষ লোকের নাম নেই, কার্যত নেই। বাকি যে নাম রয়েছে তার মধ্যে মৃত মানুষের নাম আছে কিনা দেখা দরকার, তার মধ্যে ফুতুরে নাম আছে কিনা দেখা দরকার, তার মধ্যে জেনুইন নাম আছে কিনা, যারা ভোট দিয়েছেন, দিতে থেকেছেন এবং মতুয়া এবং আনডকুমেন্টেড এবং খালপাড়ে থাকে, তাদের নাম হিয়ারিং এ যেন রাখা হয়। হাকিমপুরে প্রায় 3,000 মানুষ তাদের পুশব্যাক করা হয়েছে, তো আপনার কি মনে হয় এটা একটা অত্যন্ত নগণ্য সংখ্যা? বাংলায় কি অনুপ্রবেশকারীরা একেবারে সাধারণ স্রোতের সাথে মিশেই আছে? দেখুন, হাকিমপুর বর্ডারে 3,000 মানুষ যারা পুশব্যাক হয়েছেন, পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা ঢুকেছিলেন কি করে? হোম মিনিস্ট্রি কি করছিল? তারা যখন যেতে হবে তখন তাদেরকে বেআইনিভাবে থেকে থাকে, তাদেরকে গ্রেপ্তার করে কেন পুলিশ হাতে দেওয়া হলো না? ফলে কোথাও একটা ভেতরে ভেতরে গোপনীয় কোনো বন্দোবস্ত, এটা আমাদের ঠিক পছন্দ হওয়া উচিত বলে মনে হয় না। আর 7,66,00,000 মধ্যে 3,000 অথবা যদি 4, 5, 6, 7, 8, 10,000 হয়, এটা হাজারে, খুব বেশি হলে হাজারে এই সংখ্যাটা, এটা তো নগণ্য, কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি যারা 2014 আগে এসেছেন এবং নাগরিক হবার মতন যোগ্য বলে কেন্দ্রীয় আইন হয়েছে, সেই সংখ্যাটাকে তো আপনি এর মধ্যে ধরবেন না। সেই সংখ্যার বাইরে 500 হোক, 1000 হোক, 5,000 হোক, 20,000 হোক, নগণ্য, কোনো সন্দেহ নেই। সেই কারণে আমরা বলছি 14 আগে এসেছেন বা 24 আগে থেকে আছেন, যাদের থাকতে অ্যালাউ করেছে কেন্দ্রীয় সরকার অথবা নাগরিকত্ব অ্যালাউ করেছে কেন্দ্রীয় সরকার, তাদেরকে শর্ত সাপেক্ষে জবরদস্তি বিপদে ফেলা উচিত হবে না। শর্তহীনভাবেই তাদের অধিকার নিশ্চিত করতে হবে। আমি যে এই প্রসঙ্গে যদি কিছু থাকে সেটা যদি আগে বলে নেন, যদি কিছু থাকে। একটা বিষয় যে এই যে সিএ তে যারা আবেদন করছে তাদেরকে আবার নাগরিকত্বের প্রমাণ সাপেক্ষে ভোটার তালিকা, এটা একটা নতুন করে সংশয় বা একটা অবস্থা তৈরি করছে। দেখুন, আমরা আগেও বলেছি যে সিএ তে অ্যাপ্লাই করাটা বিষবৎ। যদি কেন্দ্রীয় সরকার যা ওরা বলেছে সেই কথাটাই বলতে চাইতেন নাগরিকত্ব দেওয়ার জন্য, তাহলে দরখাস্ত করতে হবে, দরখাস্ত করে বলতে হবে আমি বাংলাদেশি, দরখাস্ত করে বলতে হবে আমি পাকিস্তানের লোক, দরখাস্ত করে বলতে হবে আমি একটা ধর্মীয় পীড়নের কারণে এসেছি, কে সেই সার্টিফিকেট দেবে। এই রকমের কতগুলো শর্ত বেঠিকভাবে এমন প্রযুক্ত করেছে যেটা আমরা আপত্তি করছিলাম। এবং সেই সিএ তে অ্যাপ্লাই করা মানে কি? তাহলে আমি অ্যাপ্লাই করছি আমি বাংলাদেশের লোক, কি আমি পাকিস্তানের লোক, কিন্তু আমি নাগরিক, কিন্তু আমি ভোটার হতে চাই। তো তাহলে স্বাভাবিকভাবেই কোর্ট তো বলবে যে তুমি যদি বাংলাদেশের লোক হও তাহলে তুমি এখানকার লোক নও, তাহলে তুমি তো ঘোষিতভাবেই নিজেই বলছো তুমি এখানকার লোক নও,
তাহলে এখানকার লোক যদি না হতো তুমি এখানে ভোটার হবে কি করে? যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে, যারা অ্যাপ্লাই করতে বলেছেন তারা বিপদে ফেলেছেন। যারা অ্যাপ্লাই করেননি তাদের নাগরিকত্ব বাংলাদেশ, ভারত তারা কিছু বলেননি, তারা ভোটার, তাদের পরিচয় হচ্ছে তারা ভোটার। তারা 2024-এ ভোট দিয়েছেন, 2021-এ ভোট দিয়েছেন, তারা এখনো ভোট দেবেন। ভোট দেওয়ার কথা, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী তারা ভোটের জন্য অধিকারী। আচ্ছা, আর নাম বাদ গেলে মুখ্যমন্ত্রী বলছেন পথে নামবেন, আপনি মতুয়াদের সঙ্গেও এসেছেন, নাম বাদ গেলে আপনারা দেখুন, মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন আকাশ পাতাল ফারাক। মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারী, এই গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে কাগজ ছড়ে বলেছিলেন এরা অনুপ্রবেশকারী, এরা বিদেশি। আজ উল্টো কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার প্রাণ থাকতে এসআইআর হবে না। মুখ্যমন্ত্রী এসআইআর সমস্ত বাহিনীকে লাগিয়ে দিয়েছেন। মানে মুখ্যমন্ত্রী কি বলেন আর কি বলেন না আমি জানি না, কিন্তু রাস্তায় কাকে নামিয়ে দেবেন? তো প্রথম উনি নামুন। উনি তো সিএ তে অ্যাপ্লাই করেছেন, নামেনি কেন এতদিন পর? উনি তো ভোটার লিস্টে অ্যাপ্লাই করেছেন, বলেছিলেন তো আমার প্রাণ থাকতে আমি করতে দেবো না। ফলে এটা একটা পারস্পরিক বিবাদের ব্যবস্থা থেকে নির্বাচন কমিশন অথবা ভোটার লিস্ট তাকে অশুদ্ধ রাখার প্রচেষ্টা। আমরা চাই নির্ভুল ভোটার লিস্ট। উনি কি মৃত মানুষের নাম বাদ দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন? নামেননি। ভূতের নাম বাদ দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন? নামেননি। মতুয়া সমাজের মানুষ তারা সবাই ভোটার থাকুক, তার জন্য এই এসআইআর এতদিন ধরে চলছে। উনি কোনদিন বলার প্রয়োজন বোধ করেননি। কদিন আগে আমরা যাবার পর বনগা গেছেন, এখন কৃষ্ণনগর গেছেন, এখন বোধহয় ঠালা বুঝতে পারছেন। আচ্ছা, অন্য প্রশ্ন আছে। বহুতল নিয়ে গতকাল কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে না। সেখানে আপনাদের স্ট্যান্ড কি? কারণ ওরা নিজেরাই ডিওদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। বহুতলে ভোটার কেন্দ্র করার প্রস্তাবটা সাধারণভাবে এ রাজ্যের মানুষ এবং বহুতলের মানুষ তারা পছন্দ করেছেন। খুব সঙ্গত কারণেই বয়স্ক মানুষ নানা সুবিধা সুবিধা থাকে, তাদের ক্যাম্পাসের মধ্যে যদি হয় 400-500 লোকের জন্য ভোটার, তাদের ভোটের টার্ন আউটটা তাতে বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা সুবিধা পাবেন, অসুবিধা বোধ করবেন না, রাস্তায় ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে না। বিশেষ করে এ রাজ্যের যে পরিবেশ শাসক দল, দুই শাসক দল মিলে করেছে, রাস্তার ঝঞ্ঝাট তারা পছন্দ করবেন কেন? ফলে বহুতলের ভোটার কেন্দ্র এটা যুক্তিসঙ্গত দাবি এবং সেটা যুক্তিসঙ্গত প্রস্তাব। বহুতলের মানুষ সঠিক বলে মনে করছেন, এটা করাটা সঙ্গত। যারা ভয় পাচ্ছেন ভোটারদেরকে তারা বিরোধিতা করছেন। বিজেপির তরফে দাবি করা হচ্ছিল এর আগেও বারংবার 1 কোটি বা কখনো বা 1.5 কোটির কাছাকাছি নাম বাদ যাবে, কিন্তু সেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 58 লক্ষ নামটা বাদ যাওয়ার একটা সম্ভাবনা। দেখুন, বিজেপির থেকে কি দাবি করেছে ওরা? তো 25 লক্ষ রোহিঙ্গা আছে পশ্চিমবাংলায় ভোটার লিস্টে। কথাটা ভালো করে রাখবেন, ওরা 1 কোটি 20 লক্ষ বাদ বলেননি। 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, এই নামের তালিকা ঠিক বিজেপি। কেন আমাদের গরিব মানুষ এবং মতুয়া মানুষকে বাংলাদেশি বলে এবং মুসলমান বলে চিহ্নিত করা হলো? কেন তাদেরকে রোহিঙ্গা বলে চিহ্নিত করা হলো? কে করতে বলেছিল? এটা বিজেপি রাজনৈতিক মনোভাবে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।